হলুদের ফুল কখনো খেয়েছেন? এইভাবে ভর্তা করে খাবেন, মুখে লেগে থাকবে, বারবার খেতে মন চাইবে। আসসালামু আলাইকুম আহমতুল্লাহ। আমার প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। অন্যরকম একটা ভর্তা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আশা করি আমার আজকের এই ভর্তা রেসিপিটাও আপনাদের কাছে কিন্তু অসাধারণ লাগবে। এটাকে আমরা হলুদের ফুল বলে থাকি। বিভিন্ন জেলায় হয়তোবা এটা অন্য কোনো নামে পরিচিত। কোন জেলায় এই ফুলটা কী নামে পরিচিত সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন, তাহলে আমিও কিন্তু চিনতে পারবো। যাই হোক, এই ফুলের ভর্তা অসাধারণ লাগে। শুধু ভর্তাও না, এটাই রান্না করে খেতেও কিন্তু অনেক মজার। ভর্তা ছাড়াও ওষুধ গুণে ভরা এই ফুলটা সবসময় খাবেন গ্যাসের জন্য অথবা পেটে ব্যথার জন্য। বিশেষ করে পেটে ব্যথার জন্য কিন্তু এই ফুলটা আমাদের রাঙামাটি অঞ্চলে খেয়ে থাকে। সো বিয়ার্স, এখন এই ফুলটাকে আমি এখান থেকে নিয়ে ফেললাম। আর এই পাতাটা কিন্তু এভাবেই নিতে হয়। আর যে ডাঁটাটা দেখা যাচ্ছে সেখানের ভিতরে কিন্তু লাল লাল কিন্তু কিছু ফুল থাকে, সেগুলো কিন্তু খাওয়া যায় না, আমরা এটা খেয়ে থাকি না। তো আমি এভাবে কিন্তু নিয়ে ফেললাম। একদম কচি যেগুলো সেগুলো কিন্তু খুবই মজার হয়, একেবারে যেগুলো কচি সেগুলো আবার সম্পূর্ণ নেওয়া যায়, বাট যখন একটু পরিপূর্ণ হয় তখন কিন্তু জাস্ট শুধু পাতাটাই নিতে হয়। আর এই পাতার স্মেলটা এত সুন্দর, মানে খুবই ভালো লাগে। আর দেখুন, আমি হাত দিয়ে কিন্তু এটাকে মানে 2-3 টুকরা করতেছি, যে এটা এতটাই কচি, মানে অনেক কচি। আর যত কচি হয় ততই কিন্তু এই ভর্তাটা খেতে মজার হয়। বিয়ার্স, এই ভর্তাটা দু রকমভাবে করা যায়। যাই হোক, আমি এটাকে হাতে সাহায্য করব। এই ভর্তাটা আবার পাটায় বেটেও খাওয়া যায়। তো পাটায় বাটাটাও মজার হয়, আবার হাতে কষলিয়ে খাওয়াটাও কিন্তু অসাধারণ লাগে। আমাদের এদিকে কিন্তু এই ভর্তাটা হাতে কষলিয়ে তারপর খেতে কিন্তু খুবই পছন্দ করে। তো সেভাবে কিন্তু আমি হাতে কষলিয়ে আজকে আপনাদের সাথে ভর্তা শেয়ার করব। ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে এই ভর্তা এত মজার, জাস্ট ওয়াও, মানে মুখে লেগে থাকবে। ভাত কিন্তু পুনরায় রান্না করতে হবে। তাই এই ভর্তাটা যদি কখনো তৈরি করেন, ভাত একটু বেশি করে রান্না করবেন, তাহলে কিন্তু জমে যাবে। ভিউয়ার্স, এই ভর্তা তৈরি করার জন্য এখানে আমি সামান্য একটু সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা দেখেছেন। আর এখানে আমি নিয়েছি রসুন কুচি। আপনারা যদি ভর্তাটা পাটায় বেটে খেতে চান তাহলে কিন্তু রসুন কুচি দেওয়ার একদমই দরকার নেই। আপনারা এখানে আস্ত রসুন ভেজে দিতে পারেন, সেক্ষেত্রে আবার পেঁয়াজ কুচিটাও দেওয়ার দরকার নেই। সেক্ষেত্রে পেঁয়াজটাকে 3-4 টুকরো করে আপনারা হালকা একটু তেলে ভেজে তারপর কিন্তু এটাকে সুন্দর করে কিন্তু পাটায় বেটে নিতে পারেন। যেহেতু আমি এটা হাতের সাহায্যে খাবো, তো সেই উদ্দেশ্যে আমার এখানে এগুলো কুচি কুচি করতে হবে, কেননা হাতের জিনিস কিন্তু কুচি কুচি না হলে ভালো লাগে না, যেহেতু আমি এটাকে পাটায় বেটে খাবো না। তো বেশ দেখুন, এই পেঁয়াজটাকে কিন্তু অল্প তেলের মধ্যে আমি খুব সুন্দর করে আমি বাদামি কালার করে নিচ্ছি। সেই সাথে আমি অফ ক্যামেরায় এখানে আমি যে কাজটা করবো সেটা হলো শুকনো মরিচ। ভর্তা মানে শুকনো মরিচ, শুকনো মরিচ ছাড়া কিন্তু ভর্তা একদমই জমে না। সেটা যে ভর্তা হোক না কেন, আসলে শুকনো মরিচটার ফ্লেভারটাই কিন্তু ভর্তাটাকে কিন্তু একেবারেই জমিয়ে দেয়। ভিউয়ার্স, এখানে আমি আরেকটা কথা বলি, যদি আপনারা পাটায় বেটে ভর্তা খেতে চান তাহলে কিন্তু এই হলুদের ফুলটাকে হালকা একটু তেলের মধ্যে কিন্তু খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেবেন। আর নাড়াচাড়া করার পর আপনার হলুদের ফুলটা কিন্তু একদমই নরম হয়ে যাবে, সফট হয়ে যাবে। তখন কিন্তু এভাবেই ছুরির সাহায্যে আপনাদের কষ্ট করে কাটা লাগবে না। যারা পাটায় বেটে খেতে চান এভাবে কুচি করার দরকার নেই, জাস্ট পাতাটা নিয়ে আপনারা তেলে ভেজে তারপর পাটায় মানে সুন্দর করে বেটে নিতে পারবেন। যেহেতু আমি এটা হাতে মেখে খাবো, তো সেই উদ্দেশ্যে আমার এখানে একটু কুচি কুচি করা লাগতেছে। আর এটা যত কুচি করব ততই কিন্তু মজার হয়। তো আমি এটা আসলে অফ ক্যামেরায় বটি দিয়েই কিন্তু খুব সুন্দর করে আমি কুচি করে নেব। যাই হোক, এক আপুর সাহায্যে একটু কুচি করতেছি, যেহেতু আমি ক্যামেরা ধরছি সেই জন্য। তো অলরেডি দেখুন, এখানে অনেকটাই কিন্তু বড় বড় পাতা হয়ে যাচ্ছে। অফ ক্যামেরায় আমি বটি দিয়ে খুব সুন্দর করে কেটে নেব, আর সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো ভিউয়ার্স দেখুন, আমি কতটাই কুচি কুচি করে এটা নিয়েছি। আর এটা যখন হাতে আপনারা মাখবেন এটা কিন্তু আরও অনেকটাই কিন্তু সফট হয়ে যাবে। আর এই ভর্তা তৈরি করার জন্য আসলে আহামরি কিছুই লাগে না, জাস্ট দুটো শুকনো মরিচ আর একটু পেঁয়াজ হলেই কিন্তু ভর্তাটা জমে যায়। কেননা এই ভর্তা এত মজার হয়, সামান্য দুটো উপকরণ দিয়ে কিন্তু লোভনীয় একটা ভর্তা দিয়ে কিন্তু 2 প্লেট ভাত কিন্তু খাওয়া যাবে। তো যাই হোক, আমি কিন্তু মরিচটাকে কুচিয়ে নিলাম। আর এখানে কিন্তু আসলে দুটো মরিচ ব্যবহার করেছি, যেহেতু এই মরিচগুলো অনেক ঝাল। আপনারা যদি আরও ঝাল খেতে চান তাহলে এখানে আরও কয়েকটা মরিচ দিতে পারেন। আসলে ঝালের পরিমাণ এটা হচ্ছে যে কি সবারই ব্যাপার। তো যাই হোক, এখন আমি এটাকে কিন্তু হাত দিয়ে কষলিয়ে নিচ্ছি।
কেননা এই কচলানো ভর্তাটা আসলে কিন্তু অনেক মজার হয়, অনেক মজার হয়। আমাদের কাছে কিন্তু হলুদের ফুল, বিশেষ করে আমাদের এদিকের অঞ্চলের মানুষরা কিন্তু এভাবে এই ভর্তাটা করে থাকে। তারা কিন্তু পাটায় বেটে কিন্তু একদমই খায় না। আর জাস্ট এটা কখন করতে হয়, যখন ভাত হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে, তখনই কিন্তু এই ভর্তাটা করবেন। এই ভর্তা কিন্তু তৈরি করে বা পরে খাবেন এটা কিন্তু একদমই হবে না। হাতে কচলানো ভর্তা কিন্তু আসলে সাথে সাথেই কিন্তু খেতে ভালো লাগে, জাস্ট গরম ভাতের সাথে মেখে কিন্তু ভর্তাটা কিন্তু খেতে হয়। তাই ভিউয়ার্স, এই ভর্তাটা যখন খাবেন, মানে ভাত যখন তৈরি করবেন এক কথায়, তখনই কিন্তু ভর্তাটাও তৈরি করে খাওয়া শুরু করবেন, দেখবেন এটার মজা। যাই হোক বেশ, এখানে যে জিনিসটা দিচ্ছি সেটা হলো একটু সরিষার তেল দিলাম, আর এটা কাঁচা সরিষার তেল। আর এভাবে সরিষার তেল দিলে কি স্মেলটা কিন্তু আরও বেশি বেড়ে যায়। যদি আপনারা না দিতে চান তাও সমস্যা নেই, যেহেতু আমি পেঁয়াজটা দেখেছেন যে একটু সরিষার তেল দিয়ে ভাজা করে নিয়েছি, জাস্ট এখানে সরিষার তেলটা আরও একটু দিলে আরও মজাটা বেড়ে যায়। তো সরিষার তেল দিয়ে কিন্তু এটা আমি হাতের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে কিন্তু কষলিয়ে নিচ্ছি। আপনারা যদি হাতের সাহায্যে কষলাতে না চান তাহলে কিন্তু আসলে চামচ দিয়ে দিলে কিন্তু এতটা মজার বা লোভনীয় হয় না। কথা বলতে বলতে কিন্তু আমি অলরেডি ভর্তাটা কিন্তু আমি সার্ভ করে নিয়েছি। ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, এত মজার একটা ভর্তা, জাস্ট ওয়াও, অনেক লোভনীয় ভিউয়ার্স। তো একবার হলো এরকম একটা হলুদের ফুল দিয়ে ভর্তা তৈরি করে দেখবেন যে মুখে লেগে থাকবে। দারুণ স্বাদের একটা ভর্তা। ভর্তা তো আমরা অনেক রকমের খেয়ে থাকি, বাট এই ভর্তাটা একবার হলো খেয়ে দেখবেন, করবো মুখে কিন্তু আপনাদের একেবারেই লেগে থাকবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। আল্লাহ হাফিজ।